পাথর, বড় বড় পাথর। সামনে থেকে আমাদেরকে ওখান থেকে পাথর পর্যন্ত মারা হচ্ছে, সামনে থেকে পাথর মারা হচ্ছে আমাদের উপরে। এখানে অনেক গুন্ডা পান্ডা আছে, অনেক গুন্ডা পান্ডা আছে, দেখেন এখানে অনেক গুন্ডা পান্ডা আছে। চারেন একটা দেন না, এটা তাও এইটা বাহরে না, এটা বাহরে না, এটা বাহরে না। আমরা এখানে শান্তভাবে বসেছিলাম, আমরা এখানে সবাই শান্তশিষ্টভাবে বসেছিলাম, তারা আমাদের উপর আক্রমণ করছে। না এটা করে না, না বাঙ্গুন বাঙ্গিয়া হাতে হাতে দিন, বাঙ্গিয়া হাতে হাতে দিন, ওগুলা বাঙ্গিয়া দুটো বাকরে হাতে হাতে দিন। শাহপুরানের মাঝারে, সিলেট শাহপুরানের মাঝারে, ওইখানে আমরা চাচ্ছিলাম যে গান বাজনা না হোক, আমরা এটা চাচ্ছিলাম। আমরা এখানে
শান্তিপূর্ণভাবে বসেছিলাম, দেখতেছিলাম কারোর সাথে আমরা ঝগড়া করিনি। হঠাৎ করে তারা আমাদের উপর আক্রমণ করছে। মাদ্রাসার ছাত্ররা যারা আছেন, শাহজালাল শাহপুরানের আশেপাশে যারা আছেন, সবাই শাহপুরানে চলে আসুন। এই বলছে না, অত রাখিও। আপনারা কেউ কইতে পারবেন না আমরা কিছু করছি, আমরা কিছু করছি না। আমিও নাইলাম না, ঠিক আছে, আমি জুতা লইয়া আইলাম, আমি জুতা লইয়া আইছি, কিতা লাগে আইছি আপনারা কইছি পাগলের সামলাইতে পারলাম না রে বাবা, এখন আমরা কিতা করতাম, আমরা কে উছলাই দিছি এটা বলবো না আমরা দেখি হন্তা কি আমরা আঙ্কেল যারাই কাজ করছে ভিডিও ফুটেজ আছে, যারাই এটা কাজ করতে ভিডিও ফুটেজ আছে, কালকে আমরা ভিডিও ফুটেজ বা করবো, বাদ বাকি তারা সামলাই এখন না হইলে কিন্তু খুব সমস্যা হয়ে দিব, না হইলে মানুষ ভাই আমি কই এরপরে তারা মানুষ আমরা মসজিদের ভিতরে ঢুকাইতে দিছে না, তারা আমরা এইটাইছে ভাত তো দিইছে, আমরা মানুষের মসজিদের ভিতরে ঢুকাইতে দিছে না। আমরা কিতা মাদ্রাসার শাহপুরানের আশেপাশে মাদ্রাসার ছাত্ররা যারা আছেন, মাদ্রাসার ছাত্ররা যারা আছেন সবাই চলে আসেন। তারা আমাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করছে। এখানে কিছু মানুষ, কিছু লোক তারা ইন্ধন দিচ্ছে, মধ্যখান থেকে এসে ইন্ধন দিয়ে ওদেরকে উছলাই দিচ্ছে। আমাদের সাথে কমিশনার সাহেব ছিল, তারা কমিশনার সাহেবকে পর্যন্ত তারা সবাই লাঠি হাতে রাখো। শাহপুরানের আশেপাশে যারা আছেন সবাই চলে আসেন, আশেপাশে যারা আসেন সবাই চলে আসেন শাহপুরান মাজারে। আমরা একদম নীরব ছিলাম, তারা এখান থেকে আমাদেরকে মধ্যখান থেকে কারা জানিয়ে এসে উস্কাই দিছে। এই দেখুন তারা আমাদের সাথে কি করছে, ওখান থেকে পাথর দিয়ে তারা আমাদের, যারা আশেপাশে আছেন সবাই চলে আসুন, শাহপুরানের আশেপাশে যারা আছেন সবাই চলে আসুন। যে যা পারেন সবাই নিয়ে আসুন, যে যা পান হাতে নিয়ে আসেন। আমি কল দেন ফোন দিয়া গেলে তো তারা গেলে ধরে নিব। কিছু মানুষ আছে, এটা ভিডিও আছে সাইদুল ভাই, ঘটনা হল আমরা শান্ত শৃঙ্খলাভাবে এখানে ডিউটি করছিলাম যে যাতে বিশৃঙ্খলা না হয়। এখন তারার পক্ষ থেকে উস্কানি দিয়া তারা এগুলো আমরা উপরে আক্রমণ করা শুরু করছে, তারা ইট পাটকেল শুরু করছে, তারপরে আমরা মারা লাগি লাঠি বাটি সেই নিয়ে এই পিস্তল পর্যন্ত লই আইছে তারা। এরকম যে অন ইসলামিক কার্যকলাপের লাগিয়ে আমরা এই প্রতিরোধ করার লাগিয়ে আইছি। মাজার কমিটি সব আমরা লগে একমত, তারা আমরা সহযোগিতা করছে, কিন্তু ফে বা খারা তারা উস্কাইয়া দিয়া আমরার বিরুদ্ধে এখন লেলাইয়া দিছে, আর তারা আমরা খুব বেশি চাইতে করে খুব বেশি আক্রমণ চলে। এখন আমরা সবাই আসি মসজিদে অবস্থান করছি, ইনশাল্লাহ পরিস্থিতি যেদিকে হয় সেদিকে ইনশাল্লাহ আমরা যাব। ওকে 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 ভাইয়া 2 মিনিট লেগে আসি। আমরা শাহপুরান মসজিদে অবস্থান নিচ্ছি এই মুহূর্তে। আমরা সব সময় শান্তি শৃঙ্খলা ছিলাম, শান্তভাবে ছিলাম। কারা জানি মধ্যখান থেকে এসে এদেরকে উস্কাই দিছে, ইট পাটকেল ছুটছে, কারো হাতে পিস্তলও ছিল। মসজিদের মাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি
আজকে হযরত শাহরান রহমতুল্লাহের বছরের ঘোষ মোবারকের আখেরি মোনাজাতের আগ মুহূর্তে আমাদের নগর কমিটির নির্দেশ ক্রমে আমি মাঠ ধরেছি। এখনো যারা ধর্মের মানুষ আল্লাহ ধর্মপুরে অনুপ্রেমিকা আছেন, হ্যাঁ, সবাইকে সেবন করে বলতেছি, আপনারা একটু সুশৃঙ্খলা শান্ত থাকবেন, সুশৃঙ্খলা শান্ত থাকবেন। যাদের অভিযোগ আপনারা একটু বসে যান। আমি বিশেষ করে এখানে যারা আলম আছেন কিংবা যারা ধর্মীয় বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত ওনারা সেবন করে বলছি, যেহেতু আপনারা জ্ঞানে গুণে উন্নত তাহলে আপনাদেরকে প্রচলন করতে হবে বেশি। আর যারা প্রকল্পকে যারা বেতন প্রস্তুতি করবে এটা আপনার ধৈর্য সহকারে আপনারা গ্রহণ করতে হবে। আর আপনারা আপনাদের অবস্থানে নির্দেশনে বসে যান, দেওয়া আপনাকে দলে থাকবেন না। আমি নজর কমিটির নির্দেশ ক্রমে অত্যন্ত সময় অনুরোধ করতেছি, আপনারা দাঁড়ায় থাকবেন না, দাঁড়ায় থাকলেই যারা প্রকল্পকেরা যারা একটু উত্তেজিত হচ্ছে কিংবা অন্য কিছু মনে করতেছে আপনি বসে যান। আর আমি যারা এখানে যুগ যুগ ধরে যারা আসেননি পাগল ফকির যারা আছেন আপনাদের বিশ্বাস করে বলতেছি, আপনারা তো তরকপন্থী মানুষ, আপনারা তো ত্যাগের দোকানে থাকতে হবে। আপনারা যদি প্রতিরোধ করেন না করেন তাহলে আল্লাহর অনেক আপনাদের নারাজ হবে। আপনারা দুদিন 3 দিন 4 দিন যেমন অনেকে আছেন আপনারা প্রতিরোধ করেন এবং আপনারা তাদের আসলে চলে যান। অনুরোধ জন্য পাগল ফকির যারা আছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন আপনার দরকার আসলে চলে যান দোয়া করে। ধন্যবাদ সবাইকে। ও যে তারা আবার মিছিল লইয়া أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. ঘটনা হচ্ছে শাহপুরানের মাজারে, সিলেট শাহপুরানের মাজারে এখানে উরুস চলছে। উরুস চলা অবস্থায় আমরা بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله بسم الله الرحمن এই মুহূর্তে শাহপুরান এলাকাবাসী শাহপুরান এলাকার আশেপাশের সবাই এসছেন, আমাদেরকে উদ্ধার করার জন্য সবাই এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা যে বা যারা যেখানে আছেন তাড়াতাড়ি আসুন। শাহপুরানের আশেপাশের মানুষ আমাদেরকে উদ্ধার করতে আসছেন। আলহামদুলিল্লাহ, শাহপুরানের আশেপাশের মানুষ এসেছেন। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس. এই দেখুন من شر الوسواس الخناس الذي ওগুলো আমি যে বহর মু পরে যে বহর মু তার বাচ্চারে তারে যে বহর মু আমি সিনিয়র রাখছি, তারে সিনিয়র রাখছি যে বহর মু এই بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. আমার কথা তারে আমি সিনিয়র রাখছি, তারে যে বহর মু আমি যে বহর মু করে আপনারা তো অনেক জ্ঞানী মানুষ। اهدنا الصراط المستقيم صراط الذين আমরা পুলিশ প্রশাসনকে এখানে দেখতে পাচ্ছি না। পুলিশ প্রশাসনকে বারবার বললেও তারা আসছে না, এখানে কোথাও দেখতে পাচ্ছি না। তারা আমাদের উপরে আক্রমণ করার আগ পর্যন্ত পুলিশ প্রশাসন এখানে ছিল। আক্রমণ করার পরে পুলিশ প্রশাসন কাউকে আমরা দেখতে পাচ্ছি না। আমি কই ন আমার কথা শুনো, কিটা সমস্যা? আমার কথা তোমার কিতা করছে?
কিতা করছে এক মিনিট তুমি যাই না তুমি যাই না এক মিনিট হও আমি কই তারা আমরা মসজিদের গেটের ভিতরে ঢুকতে দিছে না মাজার কমিটির পক্ষে লোক মাজার কমিটি দাঁড়িয়ে আছে এরপরে আমরা ভিতরে ঢুকতে দিছে না সব দিকে দরজা লাগাই দিছে তারার পক্ষে থেকে কোনো মাসে পাগল না ভালো লোক আমরা যে পাত্র দুইটা মারছে মাজার কমিটির দোষী আছে মাজার কমিটির সব পুলিশ প্রশাসন পুলিশ যারা ছিল সব চলে গেছে এখন মারতে না কাহিনী হচ্ছে শাহপুরান মাজারে। আমরা শাহপুরান মাজারে আসছি। শাহপুরান মাজারে আমাদের আলিমুলামারা শাহজালাল মাজার শাহপুরান মাজার পর্যবেক্ষণ করছে এখানে মদ গাঁজা নাচ এরকম অশ্লীলতা কিছু হচ্ছে কিনা। আমরা শান্ত শৃঙ্খলাভাবে বসেছিলাম, তারা হঠাৎ করে আক্রমণ করছে আমাদের উপর। কারা জানি মধ্যখান থেকে এখানের মাজারের কিছু মানুষকে এসে আমাদের উপরে খেপাইয়া দিছে। সাথে কিছু মানুষ আসছিল, কিছু ছেলে পেলে গন্ডা পান্ডা আসছিল, তারা পিস্তলও হাতে ছিল। তারা ইট পাটকেল ছুটছে আমাদের উপরে। প্রশাসন আমরা মসজিদের ভিতরে শাহপুরানা মসজিদের ভেতরে অবস্থান করছি। সব দিকের গেট লাগান। আমরা শাহপুরান মসজিদের ভেতরে সবাই এখন অবস্থান করছি। বাহিরে সব দিকে আমাদেরকে ঘেরাও করে রেখেছে। শাহপুরান মাজারের মসজিদের বাহিরে সব দিকে আমাদেরকে তারা ঘেরাও করে রেখেছে। সেনাবাহিনীর ফোন দিচ্ছে, ম্যাজিস্ট্রেটের ফোন দিচ্ছে, উনি বলছে সব লোক আসতেছে। আর পুলিশরা আমাদেরকে রেখা ফেলে তারা চলে গেছে, তারা সব চলে গেছে। এবং মাজার প্রশাসনও তাদের সাথে জড়িত আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা বারবার আমাদের সাথে একত্রতা পোষণ করে, তারপরও কেন ওলামায়ে কেরামের উপর হামলা হলো। শুরু থেকে বলেন কি হয়েছিল ঘটনা কি? আমরা এখানে বসেছিলাম, একজন পাগলে সে প্রথম মিছিল তুললো, তোলার পরে এক করে সবাই আসলো। সবাই আসার পরে পাক্কা সময় ছেলেবেলা ইটা দিল আমাদের। আমরা সহ্য করে গাছের দ্বারা আস্তে মাজার কমিটি তারা কিছু বলছে না, খালি সিন্নি বিতরণ হবে এইদিকে গুলমাল হচ্ছে, তারা কিছু বলছে না। আমরা আস্তে সব পাগলে এসে গেলো, এদিকে গেট লাগিয়ে ফেলো। আমরা গেটটা খুললাম, খোলার পরে মাজারে ঢুকছি। আমাদের অনেক সাথীকে মারছে, আমাদের আমির সাহেবের কথা শুনে আমরা বাইরে হই নাই, এখনো তারা কিছু বলে নাই। তারপরে আমরা কমিটি জানানোর পর তারা মাইকে অ্যানাউন্স করছে, এর আগে অ্যানাউন্স করছেন না। সম্পূর্ণ মাজার পক্ষী, মাজারে কমিটি সম্পূর্ণ দোষী আছে, এতে মাজারের ষড়যন্ত্র আছে, তারা পাগলে উস্তাদ দেওয়া হয়েছে, তারা সব কিছু জানে। আমরা বাইরে ফেলে রাখি না, আমরা ফেলে বাইরে রাখি না। আপনারা গাড়ি নিয়ে মানুষ নিয়ে
আপনারা যত গাড়ি ভাড়া মানুষ এই তারা আউকা এখন ইয়ে করি লাভ নাই তো আউকা কইয়া যদি দরজাগুলো লাগে তো সমস্যা আউকা এখন দরজাগুলো তারা আউকা আমরা মানুষ আমরা কমিটির কাছে আমরা কোনো বিচার পাই না আমরা উল্টা আমরা একদম কিনে আমরা কিতা লাগিয়ে এটা করছি আমরা উস্কনি করছি আমরা সবসময় তার লাগে আছে আমাদের উপর হামলা করতেছে ফসল স্যার আপনাদের নাম্বার দিয়েছে আপনারা অতি শীঘ্রই শাহপুরান মাজারে চলে আসেন অতি শীঘ্রই স্যার আপনারা শাহপুরান মাজারে চলে আসেন উনারা আমাদের উপরে লাঠি ছোড়া দিয়ে হামলা করতেছে আমরা এখন মসজিদের ভিতরে পাত্র দুইটা করতেছে জি মাজার কর্তৃপক্ষের লোক বন্ডরা আমরা হলাম কি যে ছাত্র ভাই বৈষম্য ছাত্র আন্দোলন আলিমুলামা আমরা জি স্যার বুঝলেন আমরা পাহারা দিচ্ছি পুলিশরা আমাদেরকে বলছে তাদের সাথে আমরা পাহারা দিব ইয়ে করবো আমরা কোনো অশৃঙ্খলা করি না যেমন মানে করি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আমরা হচ্ছে যে আমাদের যুব সমাজ আলিম উলামা মুরব্বিনে কেরাম কাউন্সিলরদের পক্ষ থেকে আমরা মাজারের মধ্যে আসি যে এখানে কোনো ধরনের অশৃঙ্খলা হইতেছে কিনা কোনো ধরনের ভাঙচুর হইতেছে কিনা অনিয়মিত হইতেছে কিনা এখানে আসি আমরা শান্তি শৃঙ্খলভাবে এখানে বসে আছি হঠাৎ করে বলতেছি হঠাৎ করে পুলিশরা চলে গেছে সবাই আমাদের সাথীরাও চলে গেছে আর হঠাৎ করে গুন্ডরা এসে আমাদের উপরে আক্রমণ আমাদের সাথীদের উপরে পাথর দিয়ে এটা আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো ধরনের আক্রমণ করি নাই আমাদের এক সাথীর চোখের মধ্যে গিয়ে পড়ে চোখটা মনে হয় অন্ধ হয়ে গেছে এরকম আমরা শান্তিপূর্ণভাবে মাজারের মধ্যে অবস্থান করছি তারা সহযোগিতা করার লাগিয়া মাজারও এখন হঠাৎ করে রাত্রে প্রায় 2টার সময় মাজারর লাল কাফড়ি যারা আছে এরাই আমরা রূপে আক্রমণ করিয়া বসিছে এবং আরও তারার সাথে সংযুক্ত হয়েছে বুঝেননি এখন এখানের মধ্যে আমরা খুবই আতঙ্কিতর মধ্যে আছি এবং প্রশাসনও নাই কেউ নাই বর্তমানে আমরা যারা আশপাশ আছি আমরা সবাই আইয়া আমরা এর সাথে আমরা উদ্ধার করি ইনশাআল্লাহ আমরা সফল হইব বর্তমানে আমরা মসজিদের ভিতরে অবস্থান করি আশেপাশে যারা আছেন আপনারা যারা লাইভ দেখরা আপনারা তাড়াতাড়ি আইলে আমরা উদ্ধার হইতে পারবো আপনারা তাড়াতাড়ি আপ্পা আমরা 12 লোক ছিল বাদি শাহপুরান নেশা বকল বলে গেইটো আইছিল বাদি এখনো কইলা খেয়েছো এরা আমরা লাইভ থেকে খেয়ে কইছে আপনারে খেয়ে কইছে মুম্বাই আইরা মেসা মঙ্গল মানুষ সকল লই যাই না এখন না আমরা আপনারা যে যেখান থেকে লাইভ দিয়েছেন অতি শিরিষে আপনারা মাঝে আছেন আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের কার্যক্রম চলতেছে আমরা অনেক দিন থেকে পরিশ্রম করে ওনারা ঠিক আছে ওনারা এমন পরিকল্পনা করতেছে একেবারে শেষের দিকে 2টার পর ওনারা পাগলদেরকে উস্কানিমূলক দিয়ে আমাদের উপর হামলা করতেছে আপনারা যারা লাইভ দেখছেন অতি শীঘ্রই চলে আসেন আমরা শাহপুরান মসজিদে আছি আসসালামু আলাইকুম প্রশাসন এবং সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা খুব আতঙ্কের মধ্যে আছি বর্তমানে আমরা মসজিদের ভিতরে সেফ আছি বাট মাজারের চতুর্দিকে মসজিদের চতুর্দিকে তারা ঘেরাও করে রাখছে যে কোনো
কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। আমাদের কাছে তাদের কাছে অনেক দেশীয় এবং ধারালো অস্ত্র আছে, যে অস্ত্র দিয়ে দেখাইতেছে এখানে। আমি বলি আমরা এখনো তাদের উপরে হামলা করতেছি না, আমরা প্রতিরোধও তাদের প্রতি গড়ে তুলি নাই, আমরা নিরাপদ আশ্রয়ে চলে আসছি, কিন্তু ওইখানেও আমরা নিরাপদ না। দেশবাসীর কাছে অনুরোধ, আমাদের আশেপাশের এলাকার সবার কাছে অনুরোধ, আপনারা হামলা না করে শুধু জনবল বাড়ান, শুধু জনবল আপনারা বাড়ান দয়া করে। এই ছাত্র ভাইরা আপনাদের, আমরা আপনাদের এলাকার, আপনারা জনবল বাড়ান। হরিপুর থেকে মানুষ আসতেছে, হরিপুর থেকে অলরেডি আসতেছে, আমরা ফতেপুরের হেমুর মহতমি সব আসতে, আরো মানুষ আসতেছেন, আমরা অনেক মানুষ আসতেছেন হরিপুর থেকে, কিন্তু এই এলাকার কোনো মানুষ নাই। এটা কত বড় বেইজ্জতি আমাদের জন্য। আপনারা আসেন, হামলার দরকার নাই, আমরা যদি জনবল বাড়াইতে পারি ওরা এখানে থাকবে না। দয়া করে জনবল কম থাকার কারণে এগুলো করতেছে তারা, আপনারা জনবল বাড়ান। প্রতিটা এলাকার মাইকের থেকে হামলা নয়, এলাকার মাইকের থেকে আপনারা এলান করুন, যাতে সবাই এখানে এসে জড়ো হয়। কোনো হামলা নাই, কিচ্ছু নাই, জড়ো হওয়ার জন্য বলেন। প্রথমে প্রশাসন আসছিল তো ওখানে, প্রথমে প্রশাসন আসছিল, ওনারা একটু শুরুকুল শুরু হতেই ওনারা গাড়ি দিয়ে চলে যায় এখান থেকে। যখন মিছিল ছিল তখন প্রশাসন চলে গেছে, তারা চোখের সামনে দিয়ে দেখছে, যখন চলে গেছে কিছু বলে নাই, তারা সবকিছু জানে। ভাই আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমরা বিগত 3 দিন থেকে আলহামদুলিল্লাহ নীরবতা পালন করছি, কারো মানে হস্তক্ষেপ করি নাই, কারো গায়ে হাতও তুলি নাই, কিন্তু তারা আজকে এমন অবস্থা করতেছে। এদের সাথে যারা ইন্ধন দিতেছে তাদেরকেও আমরা চিহ্নিত করেছি বা চিনতে পেরেছি যে যারা এই সাথে জড়িত আছে। প্লিজ আপনারা সবাই চলে আসেন। আসসালামু আলাইকুম। ছাগল হুগল এটা কিছু